আসসালামু আলাইকুম। বিকালবেলা দাদু একটু বাইর হয়েছিল, এরপরে দাদু একটু ডিম আনছিল, যেহেতু ঈদের একদম সন্নিকটে। তো ডিম 1 কেজির মতো ছিল। তো আমাকে বলছিল যে এগুলা ফ্রিজের মধ্যে রাখার জন্য, আমিও রাখছিলাম। তো তখন বলছে যে এভাবে আমি অর্ধেক রাখার পরে দাদুকে বলতেছি যে দাদু এভাবে রাখবো কি না। দাদু বলতেছে না, তুমি শপিং ব্যাগের উপরে রাখো ডিমগুলো। যাই হোক, এরপরে ডিমগুলো রাখতেছি আর ভাবতেছি ডিমগুলো তো মাশাআল্লাহ দিয়ে অনেক বড় বড় আছে। আর ইদানিং বাসার মধ্যে আমি শ্যামাইয়ের প্যাকেট, আমি তো শ্যামাই তেমন একটা খাই না, বাট মাঝে মধ্যে মন চাইলে খাই। তো প্যাকেট এগুলো 3টা 4টা হয়ে গেছে, তিনটা মানে একদম অর্ধেক অর্ধেক আর হয়ে গেছে। তখন ভাবছি ডিমগুলা করতেছি, রাখতেছি আর ভাবতেছি চলো ডিম দিয়ে একটা শ্যামার লাড্ডুর রেসিপি করা যাক। এটা আমি এই সেকেন্ড টাইম ট্রাই করতেছি। ফার্স্ট টাইম আমি একটা এই যে স্কুলের ইভেন্টে, আমি হাই স্কুলে পড়ছিলাম, ওই ইভেন্টে প্রথমবার স্যার ম্যামদের খাওয়াইছিলাম। আলহামদুলিল্লাহ ওনারা অনেক সুন্দর রিভিউ দিছিল। তো এরপরে আর বানানো হয় নাই, ট্রাই করা হয় নাই। তো ওই দিন আরেকবার ট্রাই করছে, তো আলহামদুলিল্লাহ ওই দিনও পারফেক্ট হয়েছে। তো এখানে মূলত এই পিঠাটা করার জন্য মূলত লাগে শ্যামাই, তোমার দুধ, চিনি, দুধটা একটু বেশি লাগে, তারপর নারিকেল, এগুলো লাগে। তো সবগুলো আইটেম লাগে। তো আমি এখানে 3টা ছিল, দেখতেই পাচ্ছ তোমরা যে 3টা একদম আমি অর্ধেক অর্ধেক করে রাখছি। তো 3টা খোলার পরে দেখতেছি যে এখানে অনেকগুলোই তো হয়েছে, প্রায় অনেক, এক বাটি ফুরিয়ে গেছে। তো নেওয়ার সময় তোমরা একটু বড় পাতিলের মধ্যে নিবা, যাতে করে তোমার মাখতে একটু সুবিধা হয়। তো আজকে এখানে উপকরণগুলো কি কি লাগবে: লবণ লাগবে, চিনি লাগবে, চিনিটা তোমাদের পরিমাণ মতো, দুধ লাগবে, দুধটাও তোমাদের পরিমাণ মতো। পরিমাণ বলতে হচ্ছে তোমরা শ্যামা যতটুকু নেবে ততটুকুই হবে। তো আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 2 প্যাকেট নিই, 3 প্যাকেটের শ্যামাই ছিল। 3 প্যাকেট, 3 প্যাকেটে অর্ধেক অর্ধেক ছিল, মানে একদম শেষটুক। তো এই 3টা দেওয়ার পরে আমি আর শ্যামাই ইউজ করি নাই, যেহেতু আমরা মানুষও খুবই কম। তো একটা মধ্যে প্রথমে একটা বাটির মধ্যে নিয়েছিলাম। এইগুলা প্রথমে একদম ঝুড়ে ঝুড়ে করে নেবা, হাত দিয়ে আলতো হাতে ঝুড়ে ঝুড়ে করে নেবা। তো আমার দেখতে পাচ্ছ এখানে পড়ে গেছে। এরপরে আমি একটা পাতিলের মধ্যে নিচে যাইতে মাখতে সুবিধা হবে। এরপরে নারিকেলটা আগে দিয়ে নিবা। তো যেহেতু আমার ফ্রিজের মধ্যে ছিল, যার কারণে একটু হয়ে গেছে, মানে কাটে দিছি আর কি। তো যাই হোক, এইভাবে দিলেও কোনো সমস্যা নেই। এরপরে নারিকেল দিবা, এরপর লবণ দিবা। লবণটা যারা মিষ্টি জিনিসের মধ্যে লবণ পছন্দ করে তারা লবণ দিতে পারে। এরপর চিনি, স্বাদ মতো চিনি। আমি চিনি 1 কাপের মতো দিই নাই, আমি অর্ধেক কিছুটা রেখে দিয়েছি। যার কারণ আমার দাদু ডায়াবেটিস রুগী, তো এই কারণে ডায়াবেটিস আছে। তো দুধটা আমি পুরাটাই দিব না, দুধও কিছু রাখি দিব, যেহেতু দুধও পরে পরিবেশন করতে লাগবে। তো কে এরকম শ্যামার লাড্ডু খাইছো কমেন্ট করে জানাও। আমার তো মানে নতুন কোনো জিনিস ট্রাই করতে খুবই ভালো লাগে। আমি নতুন ট্রাই করার চেষ্টা করি। আমি এত বকা খাই, আমার বকা এগুলো গায়ে লাগে না, কিন্তু আমি অনেক আমি অনেক রাগি। তারপরে আমার এই জিনিসে মানে কোনো রাগ আসে না, কেন জানি না, মানে আমাকে যত বকা দাও। তো এরপর তোমরা সুন্দর করে মাখা নিবা। মনে রাখবা, এই জিনিসের মধ্যে যতটা তুমি মাখতে পারবা ততটা তোমার পারফেক্ট হবে। এখানে মাখার সময় তোমার মনে রাখতে হবে 60%-এর মতো তোমার মাখাটা যেন খুবই স্মুথলিভাবে হয়ে যায়। ওকে, মাখার পরে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, আধা ঘন্টার উপরে আমি রেস্টে রাখছি। ওকে, তোমাদের সময় থাকলে আরেকটু রাখবা, আর সময় না থাকলে আধা ঘন্টার উপরে, মানে 40 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। তো এখানে সবগুলো আইটেম দেওয়া হয়ে গেছে। আর এখানে খুবই অল্প উপকরণ লাগে, মানে যেগুলো লাগে মেন বলছি না, এগুলো মেন এগুলো দিবা আর কি। তো এখানে ভালো করে মাখি নিবা। দেখো আমার এটা হয়ে গেছে, একটু জোর দিয়ে মাখবা। তোমাদের সুবিধার্থে আমি ভিডিওটা খুবই লং রাখছি। যারা বিগিনার তারা এই
এটা করতে পারো, এই রেসিপিটা ট্রাই করতে পারো। আশা করছি তোমার এই রেসিপিটা ট্রাই করলে সবাই প্রশংসা মুগ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। সো ট্রাই করতে পারো। আর যারা ফেসবুক থেকে কি দেখছো, যদি ভালো লাগে পেজটা ফলো দিবা, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবা। তো এই তো, এই দেখছো আঠা আঠা হয়ে গেছে, মানে একদম হাতের সাথে লেগে যাচ্ছে। তো এটা হচ্ছে আমি রেস্টে দিব 40 মিনিট। এই তো একদম কমে গেছে না, তো রেস্টে দিব, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর যদি তোমরা অনেকে সাদা তিল এখনও সাদা তিল দিয়ে দিতে পারবা, কোনো সমস্যা নেই। আমি 40 মিনিট পর ফিরে আসছি। এরপর আবারও মানে একদম বসে গেছে, পাতিলের সাথে একদম বসে গেছে। এরপর আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তোমার মাখাটা যত পারফেক্ট, যত স্মুথ হবে, ততটা মজা হবে এই শ্যামাই লাড্ডুটা। ওকে, শ্যামাই লাড্ডু তোমার যে কোনো শেপে তুমি শেপ দিতে পারো, লম্বা গোল তোমার ইচ্ছা। তো আমি লম্বা শেপটাই রাখবো। আর বলছি না, তোমরা তিলের ক্ষেত্রে হচ্ছে এই সময় তিলটা দিলে বেশি ভালো হয়, বাট আমার তিলটা মনে ছিল না, যার কারণে দিনে পরে দিয়ে অ্যাড করে দিছি। আমি মনে করছিলাম বাম হাত লাগে, অনেক দিন ট্রাই করা হয়নি, তো প্রায় কয়েক বছর গেছে, কয়েক বছর বলতে 2 বছর চলে গেছে। তো 2 বছর পর আবার এই একই পিঠা ট্রাই করতেছি আর কি। তো এই পিঠাটা হচ্ছে আমি ফার্স্ট খাই আমার নানুর বাড়ি। আমার কাজিন বড়টা বানাইছিল, আলহামদুলিল্লাহ ওনার রান্না বান্না খুবই পারফেক্ট এবং আমার কাছে খুবই ভালো লাগে। রিসেন্টলি আমিও তোমাদের সাথে কিছু শর্ট ভিডিও শেয়ার করছিলাম, কিছু না মনে হয় একটা। তো দেখা যাক, সামনে তো আবার নানুর বাড়ি যাব, তো যদি শেয়ার করা যায় তোমরা কি খুশি হবে বলো। তো এই এক এক করে সবগুলা শ্যামার লাড্ডু তৈরি করতে হবে। তো তোমাদের সুবিধার্থের জন্য আমি কয়েকটা করে দেখাচ্ছি। একদম ভালো করে সব দিক দিয়া একদম আঙুল দিয়ে চেপে চেপে দিবা। কেন চেপবা, যদি তোমার এটা যদি মানে ভালো করে যদি হাত দিয়ে না মথো, তাহলে কি হবে, তেলে দেওয়ার সাথে সাথে ছিটকে পড়বে। ওকে, আর তেলটা বেশি গরম হওয়া লাগবে না, একদম তোমার দিছো একটু হালকা গরম হয়েছে তখনই দিয়ে দিবা। ওকে, তো এই জিনিসগুলো খেয়াল রাখবা। আলহামদুলিল্লাহ, আমি আশা করছি আমি যেরকম বানাচ্ছি তোমরাও ওইরকম পারবা ইনশাল্লাহ। কারণ মানুষ করতে করতে অভ্যস্ত হয়। হ্যাঁ, আমি এটা আমার নিজেকেই প্রমাণ দিতে পারবো। আমি কয়েক বছর আগে মানে চা বানাতে পারতাম না, আজ থেকে প্রায় 5-6 বছর আগের কথা বলতেছি। তো এখন আলহামদুলিল্লাহ করতে করতে এখন আমি অভ্যস্ত হয়ে গেছি যে কোন টাইপের কোন মানুষকে কোন চা দিতে হবে। এটা অহংকার না, এটা তোমাদের অনুপ্রেরণা দিচ্ছি যে আপুরা ভাবছো যে আমার দ্বারা কি হবে, তোমার দ্বারা হবে, তুমিও পারবা। তোমার দ্বারাও সম্ভব, তুমিও পারবা। ওকে, এরপর হচ্ছে সাদা তিলটা ইউজ করব। তো তোমরা ওই সময় সাদা তিলটা দিয়ে ফেলবা, এখন দিও না, আমার মতো বোকামিটা করিও না। দেখো সাদা তিল দেওয়ার পরে দেখতে আর একটু সুন্দর লাগতেছে না। বাসায় যদি সাদা তিল থাকে তাহলে সাদা তিল দিবা, আর না থাকলে নাই দিবা না। যদি থাকে তাহলে দিবা, টেস্টটা আর একটু বেড়ে যাবে আর কি। আমার এটা আব্বু আনছিল, তো আমি তেলটা একটু দেখাচ্ছি। তেলগুলো আমি কিন্তু আঙুল দিয়ে ধরতে পারতেছি, মানে হাত দিয়ে ধরতে পারতেছি পাতিলের তলায়, মানে ওইরকম গরম থাকা অবস্থা তোমরা দিবা, একদম ছ্যাঁতে গরম থাকা অবস্থা দিবা। তুমি পিঠাগুলো দেওয়ার সময় তোমার হাত পুড়ে যাবে কেন ভাই, একটু এ অবস্থায় দিয়ে দিবা, আস্তে আস্তে দিবা, এত উপর থেকে দেওয়ার দরকার নাই, তাহলে গায়ের উপর ছিটকে পড়বে না। তো আমার কিন্তু একবার পড়ে গেছে। তো যাই হোক,
তখন পড়ে নাই আর কি। যদি তোমার পাশে ফ্রাই প্যান থাকে তাহলে ফ্রাই প্যানে দিবা, খুবই সুবিধা হবে। ফ্রাই প্যানের এই যে ডান্ডা এটা ধরে গুঁড়াতে তোমার অনেক ইজি হবে আর কি। আমি ছোট্ট মিনি সাইজের একটা বানাইছিলি, তো মিনি সাইজেরটাও আছে। মেনলি এগুলো যখন নতুন কোনো অতিথি আসে, বিভিন্ন জেলা থেকে আসে, তাদেরকে দিলে তারা মানে খুবই হয়, খুশি হয়। তো তাদেরও ইউজ করতে পারো, বাসায়ও তৈরি করতে পারো, সবাই পছন্দ করবে। অনেকে কলেজে তারপর হচ্ছে তোমার স্কুলে পিঠা অনুষ্ঠান হয়, পিঠা উৎসব, তখন দিতে পারো। আমারটা তোমরা হয়তো বলতে পারো যে আপু তোমারটা, আমার হচ্ছে আমি যখন হাই স্কুলে পড়ছি তখন হচ্ছে এই একটা অনুষ্ঠানে, ওই সময় আমি বক্তৃতাও দিছিলাম। তো ওই সময় আমাকে পিঠেগুলো বানিয়ে নিয়ে গেছিলাম। আমাকে ম্যাম একটা বলছে তুমি কি বানিয়ে নিবা, তুমি পুটিংটা বানায় নাও। তো পুটিং ওই সময় আমি পারতাম, কিন্তু আমার কাছে আইটেম ছিল না, মানে কীভাবে কী করবো আমি বুঝতেছি না। তখন বাসায় দাদুও ছিল না। তো দাদু তো আগের, মানে তোমরা তো জানো দাদুরা কি এগুলো বুঝে কি না, দাদু এগুলো বুঝে না। তো তখন হচ্ছে ম্যামটা বলে আর কি, তখন আমার খুবই চিন্তা পড়ে যায়। আমি আমার কাজিনকে বলি, তো কাজিনে বলে যে না, কাজিনকে আমি বলি যে তুমি তো এটা বানাইছো, তোমার এটা খেতে অনেক ভালো লাগছে, তুমি আমাকে একটু রেসিপিটা দিবা। তখন আমার আন্টি এবং কাজিনে সহযোগিতা করে আমাকে রেসিপিটা দেয়। এরপরে আমি নিজে নিজে ট্রাই করি, এরপরে হচ্ছে দেন এবার আবার ট্রাই করি আর কি। তো দেখতে পাচ্ছ যে এভাবে ফ্রাই প্যানের ডাটাটা ধরে এভাবে ঘুরালে খুব ইজিলিভাবে হয়ে যায়। আরেকটা হচ্ছে দেওয়ার সাথে সাথে যেন না উল্টাও, এক পাশ লাল হলে, যেমন এরকম বাদামি লাল হলে তখন উল্টে দিও। কিছু কিছু টিপস ফলো করলে তোমরাও পারো এরকম সুন্দর শ্যামার লাড্ডুর রেসিপি তৈরি করতে। আর আমার এই কুকিং রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগে বলো? ভাল লাগে? তোমরা বুঝো? আমি হচ্ছে অনেকে বলে যে তুমি এরকম করে কথা বলো কেন। আসলে আমি একদম পিওর শহরের মেয়ে না, একদম পিওর গ্রামেও বড় হই নাই, একদম শহর আর গ্রাম মিলে আমি বড় হয়েছি, যার কারণে আমার কথাবার্তা একটু গ্রামের আছে, একটু শহরেরও পাওয়া যায়, এই কারণ আর কি, মিশ্রিত। যাই হোক, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে শেয়ার করে ফেলতেছি যে কীভাবে করতে হয়। তোমাদের জন্য খুবই মানে স্মুথলি ভিডিওটা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আর এই অবস্থা হচ্ছে তোমরা একটু লো করে দিবা, হ্যাঁ, অনেক তাড়াহুড়া করবা, তাড়াহুড়া করার কোনো কারণ নাই আপুরা। তো তিলটা ও সময় দিয়ে দিবা। তো এখন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এটা না করতে করতে তিলগুলো একদম পিঠা থেকে সরে যাচ্ছে। এটা দেখে আমার আরো খারাপ লাগছে। 10 মিনিটের মতো সবগুলো সরে যায় না, কিছু কিছু সরে গেছে আর কি। করবা একটু যাই হোক, এরকম আস্তে আস্তে একটু বেশি ভালো হবে। এটা কিন্তু তোমার ধৈর্যের একটা পরীক্ষা, দরকার নাই। এটা বাদামি কালার করবা, যেহেতু আমরা উপরে দিয়ে মানে সুন্দর দেখানোর জন্য চুলার আঁচ মিডিয়াম দিয়ে আস্তে আস্তে করতে হবে, দিয়ে ছিটিয়ে করা যাবে না, যে আলতো হাতে মেখে দিই মোটা শেপে। আর হচ্ছে করতে হবে যে তোমার ভিতরেটা কুক হওয়ার দরকার। একটা টিপস বলি এখানে হচ্ছে, এটা যারা হচ্ছে মেহমানরা মনে করো কালকে আসবে, তো আজকে কি করবা, বানিয়ে একটু সাদা করে ভাজবা, সাদা করে ভাজি করে রেখে দিবা, মানে ঠান্ডা করে রেখে দিবা ফ্রিজে বক্স ভরে। দেন মেহমানরা আসবার আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে তখন সমনিয়ে ভেজে পাউডারের দুধ দিয়ে পরিবেশন করে মেখে থেকে তখন পরিবেশন করবা। ওকে, আর যদি তোমার ইনস্ট্যান্ট দিয়ে বানাতে হয় তাহলে বানাই। এই টিপসটা বলে দেওয়ার দরকার, তো আমি বলে দিচ্ছি, তো তোমরা এই টিপসটা শেয়ার করতে পারো। ওকে, এরপর দেখতেছ আমার এগুলা একদম পারফেক্ট কালার আসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এরপর হচ্ছে আস্তে আস্তে
তেলগুলো যেন না পড়ে, একটু আস্তে আস্তে সময় নিয়ে। তো আমার এরকম রান্না করতে করতে একটা মানে কবিতা মনে চলে এসছে, যেটা খুবই ছোটোবেলা পড়তাম, যে চল 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 উর্দু ফাগানে পাজামা দল, নিম্ন উতলা তরণী দল, অরণ্য পাতে তুমি চল চল রে চল রে চল। এটাও তোমাদের সাথে একটু বললাম। তো এটা খুবই ছোটোবেলা খুবই বলতাম, যে চল রে চল রে চল। এ তো একদম 1 প্লেট না, এখানে 2 প্লেটের মতো পরিবেশন করা যাবে অতিথিদের আপ্যায়ন করার জন্য। দেখাচ্ছি যে কতগুলা তেল, সরি তেল না, কতগুলা তিল ভেসে আছে। বেশি নাই, তারপরেও খুবই মায়া লাগতেছে তিলগুলোর জন্য। তিলগুলো ঠান্ডা করে নিব। গরম থাকার অবস্থা, দুধ পাউডার দেওয়ার দরকার না, হাতও পুরার দরকার নাই। একদম একটা বাটির মধ্যে নিয়ে দুধ পাউডার দিয়ে ভালো করে মেখে তারপর একটা প্লেটের মধ্যে দিয়ে পরিবেশন করবা। ওকে, দেখো আমার দাদির দুধ পাউডার আমি শেষ করে ফেলতেছি। দাদু আমাকে অনেক বকা দিয়েছে। যাই হোক, তোমাদের সাথে যে এটা শেয়ার করতে পারতেছি এটাও খুবই গর্বের বিষয়। আমি তো মনে করছি তোমাদের সাথে কিছু শেয়ার করাই আমার হবে না বোধ হয়। আর কে কে চাও আমি এরকম ভিন্ন ভিন্ন রেসিপি ট্রাই করি। সো আজকে পর্যন্ত পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আর যদি ভিডিওটা ভালো থাকবে তাহলে একটু শেয়ার দিবা, লাইক দিবা, কমেন্ট দিবা এবং আমার পাশে থাকবা। সো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আর যদি এরকম ভিডিও চাও তাহলে পেজটা ফলো দিতে ভুলবে না। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।